চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে নাগরিক সমাজের আজকের এই মিছিল। আর এরই মধ্যে আপনারা জানেন যে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং আলোচনায় বসছেন তাদের সঙ্গে সিনিয়ররা। পুজোর সময় আন্দোলন, জুনিয়রদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছেন সিনিয়র চিকিৎসকেরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই প্রতিবাদ মিছিল, যে মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিবাদের স্বর, এই রাস্তা দখলের মহা মিছিল যা শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে, সেই মিছিল কিন্তু পার্ক স্ট্রিট মোড় ছাড়িয়ে ধীরে ধীরে রবীন্দ্র সদনের দিকে এগিয়ে যাচ্ছে। একেবারে বিভিন্ন গণসংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সেখানে চিকিৎসকেরা তো রয়েছেন একেবারে সামনের সারিতে। এই মিছিলের আজকের এই ডাক, সেটা কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই মিছিল হচ্ছে এবং আমরা জানি যে এই মিছিল নিয়ে আইনি টানাপোড়েন হয়ে তারপর কিন্তু আদালতের অনুমতি সাপেক্ষে আজকে এই মিছিল হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আজকের এই মিছিলে এই মুহূর্তে যে মানুষরা পায়ে পা মেলাচ্ছেন, তারা কিন্তু তাদের যে প্রতিবাদের স্বর, সেই প্রতিবাদের স্বরটা পৌঁছে দিতে চাইছেন যারা এই নক্কারজনক ঘটনার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে। কেননা বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া, এই সবটা দ্রুত শেষ হোক, এই স্বর কিন্তু উঠছে এই মিছিল থেকে। এবং সার্বিকভাবে নিরাপত্তা দাবি, প্রশাসকের কাছে নিরাপত্তার দাবি এবং তদন্তকারীদের কাছে সুবিচারের দাবি, সুষ্ঠু তদন্তের দাবি, সেই দাবি কিন্তু উঠছে আজকের এই মিছিল থেকে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মিছিল পায়ে পায়ে পার্ক স্ট্রিট ছাড়িয়ে ক্রমশ জীবনদ্বীপের দিকে এগিয়ে এলেও মিছিলের শেষ প্রান্ত কিন্তু একেবারে মিছিলের ব্যাপ্তি এতটাই যে মিছিলের মাথা যেখানে প্রায় রবীন্দ্র সদনের কাছাকাছি পৌঁছে গিয়েছে, মিছিলের শেষ এখন চাঁদনি চকের কাছে। আমাদের সরকার, আমাদের প্রশাসন, তারা আমাদের বিচার দেবার পরিবর্তে যারা প্রতিবাদী তাদের উপরেই নানাভাবে আক্রমণ নামাচ্ছে। রাষ্ট্রীয় দমনপীড়ন, তার পাশাপাশি রাজনৈতিক আক্রমণ। নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক তারা নানা রকম উত্তেজনাকর কথা বলে পরিস্থিতি ঘোরানো করার চেষ্টা করছেন, চিকিৎসকদের বিরুদ্ধে মানুষ খেপানোর কাজ করছেন। ফলে আমরা মনে হয় যে যে রাস্তার আন্দোলন সেটা যত তীব্রতর হবে, ততই আমাদের বিরুদ্ধে যে আক্রমণ নামাচ্ছে তার জবাব দেওয়ার জন্য রাস্তাই হচ্ছে সবচেয়ে বড় রাস্তা। সেই জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমরা সিনিয়র ডাক্তাররা যেমন কাজকর্ম করেই যে আমরা রাস্তার আন্দোলনে আছি, জুনিয়র ডাক্তারদের কাছে আমরা যে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে কর্মবিরতি ওরা একটা পর্যায়ে করেছেন, যখন সিনিয়র ডাক্তাররা সেটার ঘাটতি পূরণ করবার জন্য বাড়তি কাজ করেছেন। যখন সরকার কৌশল নিচ্ছে যে সাধারণ গরিব মানুষ যারা সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল তাদেরকে আমাদের বিরুদ্ধে খেপানোর জন্য, সেই সময় আমাদেরও একটু কৌশল নেওয়া দরকার যে কর্মবিরতির মতো পদক্ষেপ না নিয়ে কাজ করেই কিভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায়। সিনিয়র ডাক্তারদের যারা রয়েছেন তাদের কাছে পরামর্শ দিচ্ছি আমরা।